নমস্কার বন্ধুরা, আমরা দুইজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা। তার স্পেশাল মিষ্টি হিসাবে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো জিলেপি। তো কিভাবে আমি জিলেপিটা বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে আমি জিলেপিটা বানাবো। টক দই নিয়েছি, 1 কাপ টক দই দেবো। আর চিনির সিরাপ তৈরি করার জন্য চিনি নিয়েছি, আর জিলেপি ভাজার জন্য সাদা তেল। সামান্য কিছু ঘরোয়া জিনিস দিয়ে বাড়িতেই মুচমুচে রসালো জিলেপি তৈরি হয়ে যাবে। প্রথমেই আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। অল্প অল্প করে টক দই দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। বাকি টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি। খুব ভালো করে মিনিট 10 ধরে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। তো বাকি জলটাও দিয়ে দিলাম। দিয়ে যে জিলেপির ঘনত্বটা আসবে সেই ঘনত্বটা আমি তৈরি করে নেব। এই দেখুন, ফেটাতে ফেটাতে এইরকম ঘনত্বটা এসেছে। এরপর আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো। 15-20 মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি। এরপর আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। এই কাপের মাপে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 2 কাপের একটু বেশি নিয়েছি। আর চিনি নিয়েছি 3 কাপ। আর ময়দা এখানে নিয়েছি 3 কাপ। এরপর গোটা 3 দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে রাখা। এবার চিনির শিরাটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই একটা তারের আন্দাজের একটু হবে। আমি এবার নামিয়ে নিচ্ছি। চিনির সিরাপটা নামিয়ে নিয়েছি। এরপর একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এরপর অল্প করে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে বেকিং পাউডার। দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। বেকিং পাউডারটা দিয়ে যত ফেটানো হবে তত মুচমুচে হবে জিলেপিটা। এরপর অল্প করে দিয়ে দেব গরম করে রাখা সাদা তেল। দিয়ে আবারও একবার ফেটিয়ে নেব। এরপর একটি আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর বোতলের যে ছিপিটা সেটা একটা পেরেক দিয়ে গরম করে আমি ফুটো করে নিয়েছি। এরপর আমি জিলেপিটা বানিয়ে নিচ্ছি। একদম তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। এই দেখুন, একটু বাঁকাটেরা হচ্ছে কিন্তু জিলেপির শেপটাই এসেছে। জিলেপিগুলো উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি রসের মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি জিলেপিগুলো আমি এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের জিলেপিটা খুব ভালো লাগবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও দিতে খুব ভালো লাগবে।
আর আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন জিলেপি। তো জিলেপি বানানোটা কোনো ঝামেলাই নেই, খুব সহজ জিনিস, আপনারা একবার দেখলেই বাড়িতে বানাতে পারবেন। এই দেখুন, দেখুন তো জিলেপিগুলো কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে আমাকে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন 3 কাপ মাত্র ময়দা নিয়েছি, একটি ছোট কাপে, তাতে কতগুলো জিলেপি তৈরি হয়েছে। কম খরচেই বাড়িতে বানিয়ে নিন জিলেপি। এরপর আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।